শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে। তো ভালো আছি বলাটা ভুল, ভালো নেই। যত পুজো এগিয়ে আসছে ততই মনটা খারাপ হয়ে যাচ্ছে। এক রাস মন খারাপ নিয়ে, মুখে হাসি নিয়ে তোমাদের সাথে কথা বলা হচ্ছে। আর উঠেছি কিন্তু সে অনেক সকালে, 4:45টায়, কিন্তু সমস্ত কাজবাজু কমপ্লিট হয়ে গেছে। আর কি বলতো, ভিডিও করতে আজকাল ইচ্ছা করছে না। তোমাদের দাদাভাই কি করছে দেখবা। তো কোথায় বেড়াতে, আগের ভিডিওতে বলেছি বেড়াতে যাচ্ছি না, তো কালকে আমি বলার পরে আর কি তোমাদের দাদাভাই আবার আজকে দেখছে ফোনে যে কোথায় যাওয়া যায়, যাওয়া যাবে কি যাওয়া যাবে না। আদৌ সবকিছুতেই ওই ট্রেনের টিকিটের জন্য আর কি সমস্যাটা চলছে। তো এই দেখো বেচারিরু মনটা খারাপ নিয়ে একদম হেসে দিল। ছবি তুলেছে। হ্যাঁ, তো বাবু সাইড থেকে কিছু বললো, কিন্তু কি বললো সেটা আমিও বুঝতে পারলাম না। তো তোমরা আর কি বুঝবে বলো। তো কি কতদূর কি ঠিক করলে, কি বক্তব্য তোমার? এত মন খারাপ কেন? কলকাতা থেকে ভালো কোথাও ট্যুর প্ল্যান আছে নাকি ঘোরার জায়গা? ও তোমাদের দাদাভাই বলছে কলকাতা শিয়ালদা থেকে কোথাও ভালো ঘুরতে যাওয়ার জায়গা আছে নাকি, সেটা তোমরা কমেন্টে জানাও যে দাদাভাই তোমরা এদিকে এসো, ঘুরতে ভালো জায়গা আছে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও, তোমাদের জানা থাকলে তো তারপরে দেখা যাবে কোথায় যাওয়া যাচ্ছে না যাচ্ছি। তো চলো, এখন হচ্ছে রান্না বান্না করবো। আর আজকে নিরামিষ দিন, নিরামিষ রান্না, মানে সোমবার। তো দেখা যাক কি রান্না টান্না করি। কি আর কিছু বলবা? না, আমি দেখি তো যাই। ও দেখা যাক এখন কি হচ্ছে আমাদের যাওয়ার প্ল্যানিং। আর কি বলতো, আগামীকাল পুজোর শপিং করব, কি মজা। আর আমার বাবু তো আজকে ঘুম থেকে উঠে একটা নতুন ড্রেস পেয়ে গেছে, তোমাদের সেটা আজকে আর দেখাচ্ছি না, একবারে শপিং এর ব্লগেই দেখাবো। তো কে দিল না দিল সেটা আজকে আর বলছি না, পরেই বলবো নাকি, একবারে দেখাবো শপিং করে এনে। তো চলো এখন রান্নাঘরে। এই দেখো বন্ধুরা, চলে এসছি রান্নাঘরে আর ভাত বসিয়ে দিয়েছি। ভাত কিন্তু ফুটছে। আর এই দেখো এখানে সেই বড় বড় সাইজের পটল, সেই কারণে আর গোটা খাওয়া হয়নি, এইভাবে কেটে নিয়েছি। তো আলু পটল দিয়ে কষতে হবে। আর এখানে সর্ষা, পোস্ত, লঙ্কা বেটে নিয়েছি। এইভাবে সর্ষা পটল খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু পটলের সাইজ বড় থাকায় পটলগুলো আমাকে এরকম ভাবে কাটতে হয়েছে। নিরামিষ দিন এটা একটা খুব ভালো রান্না। এই দেখো সর্ষা পোস্ত আমি দিয়ে দিলাম। আর এবার আমার তরকারিটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, এখানে ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। আর এই দেখো আমার পটল আলু পোস্তটাও কমপ্লিট হয়ে গেছে, ওটাও নামিয়ে নিয়েছি। আর এই দেখো এখানে আলু কচুর তরকারি হবে, সেটাও বসিয়ে দিয়েছি। নিরামিষ দিনে যতই তরকারি পাতি রান্না করি না কেন, কিছু ভাজাভুজি না থাকলে খেতে একদম ইচ্ছা করে না। তাই আমি বেগুন কেটে নিয়েছি, আর বেগুনি হবে। আর আমার ছেলের তো খুব পছন্দের খাবার হচ্ছে বেগুনি, আর ও একঘেয়েমি পাঁপড় খাচ্ছে। তো ভাবলাম আজকে একটু বেগুনিই করে নিই, তাহলে ছেলেরও খাওয়া হবে আর আমাদেরও খাওয়া হবে তার সাথে। তো তার জন্য এই দেখো এবার আমি বেগুনিগুলো ভাজছি। আর বেগুনিগুলো খুব সুন্দর ফুলেছিল। নিয়ে চলে আসলাম এই যে আলু কচুর তরকারি, আর হচ্ছে বেগুনি, আর এই যে ভাত আর পটল পোস্ত। এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো এখন খাওয়া দাওয়া হবে। আর এই দেখো এগুলো হচ্ছে পটলের বেগুনি, বেগুনের বেগুন করতে করতে পটলের পকোড়া বলতে হয়। হ্যাঁ, পটলের পকোড়া যাই হোক হলো। তো বেগুনি করতে করতে বেগুন শেষ, তো তারপরে আবার এই কটা পটল দিয়ে আর কি ভেজে নেওয়া হবে। বলো খেয়ে নি। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি পরে। তো খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। আর এই যে সকালবেলায় বাবু খাটে বসে চা খায়, চা খেতে গিয়ে আজকে চায়ের গ্লাস উল্টে দিয়েছিল। তো আবার চাদরটাকে শুকিয়ে নিয়ে আসা হলো, দিয়ে এবার হচ্ছে পাতা হবে। তো আমরা এখন দুজনা মিলেই আর কি বিছানার চাদর পাচ্ছি। আর এই দেখো আমার বড়মশাই। তো এই দেখো চলো এখন চাদরটা আর কি পেতে নিই। তোমাদের সাথে তো আর কোনো কাজ বাজি আমি শেয়ার করতে পারছি না, এতটাই ব্যস্ত হয়ে পড়ছি ছেলেকে নিয়ে। তো পরীক্ষা করে, যাই হোক আজকে থেকে পরীক্ষা ছিল, পরীক্ষাটা বন্যার কারণে ক্যান্সেল হয়ে গেছে, তোমাদের সেটা বলা হয়নি, তো বলে দিলাম। তো চলো পেতে নিই, তারপর আবার আসছি পরে।
পরে বলতে একবারেই চলে আসলাম সন্ধ্যাবেলায়। আর এখানে কিন্তু আজকে মা তুলসী আরতি করবে, আর একদম উপরে চলে এসেছি। মা এখানে তুলসী আরতি করার জন্য সব কিছু সাজিয়ে নিয়েছে। আর অনেক কয়েকদিন পরে তোমাদের সাথে আবারও দেখাচ্ছে। আর এখানে পর্দা দেওয়া আছে, তো মা এখন পর্দাটা খুলবে। তো পর্দাটা খুলুক, তোমাদের একটু ঠাকুর দর্শন করাই। তো এই দেখো, তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের গোপুসোনাদের আরও অন্যান্য ঠাকুর যারা আছে। তো অনেক দিন পরে আর কি, আর এইটা ঠাকুর ঘরে নতুন দেখলাম, অনেক কদিন যাওয়া হয়নি, তো দেখে খুব ভালো লাগলো। উপরে হচ্ছে আরতি, আর আমি নিচে চলে আসলাম সন্ধ্যার টিফিন খাওয়ার জন্য। তো এই দেখো মুড়ি সিঙ্গারা, তার সাথে আদা দিয়ে লাল চা। একটু মাথা যন্ত্রণা করছে, সেই কারণে আজকে আদা দিয়ে চা খাবো। তো বন্ধুরা, দেখতে পেলে সন্ধ্যার টিফিন নিয়ে চলে আসলাম, মুড়ি সিঙ্গারা আর চা। তো এখন ওটাই আমি খাবো, আর বাবু ওদিকে লুচি খাচ্ছে। আর কি বলতো, ছেলের শরীরটা খারাপ হলে না মন মেজাজ একদমই ভালো লাগে না। তো আমার ছেলের একটু জ্বর জ্বর ভাব, তো ছেলেকে একা রেখে কিন্তু আর আমি কোথাও যাচ্ছি না। আর কি বলতো, যে আজকে আমাদের তো ঠাকুরটা উপরে চলে গেছে, তো প্রায় এক সপ্তাহ হতে চললো। তো তার মধ্যে তোমাদের সাথে ঠাকুর ঘরটা মানে শেয়ার করা হয়নি। ঠাকুর সন্ধ্যা দেওয়া, মার তো আগে মাঝে মধ্যেই আমি এইগুলো শেয়ার করতাম, এখন এক সপ্তাহ ধরে আর হয়নি। তো আজকে গিয়েছিলাম উপরে, তো ছেলের জন্য লুচি আনতে গেছিলাম। মা লুচি করেছে, রুটি করে, তো আজকে গিয়ে দেখছি লুচি করেছে। তো রাতের খাবার আনতে গেছিলাম ছেলের জন্য আর কি। তো দিয়ে দেখছি যে মার আর কি সন্ধ্যার জোগাড় করেছে, তোমাদের সাথে একটু শেয়ার করব বলেই আর গেলাম উপরে, যে একটু ঠাকুর ঘরটা শেয়ার করব, ঠাকুর শেয়ার করব। তো আমাদের ছোট্ট ছোট্ট গোপুসোনাদেরকে, কিন্তু তার হলো না, আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে। তো যা মাত্র যে একটু ভিডিও অন করেছি, সামান্য একটু, মানে খুবই কম, 1 মিনিটও না, তো স্টোরেজ ফুল হয়ে গেল। তারপর উপরে গিয়ে না ফোনটা ঠিক করার চেষ্টা করলাম, আর পারলাম না। আমি ফোন সম্বন্ধে অতটা কিছুই জানি না। তো নিচে এসে তোমাদের দাদাভাইকে ফোন করে আবার ঠিক করলাম। তো তারপর আবার ছেলেকে একা রেখে যাবো সন্ধ্যাবেলায়। তোমরা এখনো কিন্তু আওয়াজ পাচ্ছ, আমাদের বাড়িতে ঘন্টা কাসর বাজছে সেই 3 তলায়, কিন্তু মারা এত জোরেই বাজায়, তো এখনো পর্যন্ত আওয়াজ আসছে নিচে আর কি। তাও আমার ঘর লাগানো আছে, তাও কিন্তু আমি আওয়াজ পাচ্ছি। ফোনে জানি না তোমরা কতটা কি শুনতে পাচ্ছ। তো বন্ধুরা, আজকে আর শেয়ার করতে পারলাম না, যেটুকু পারলাম সেটাই দেখো। আর প্রচন্ড গরম পড়েছে, এত গরমে কিন্তু কিচ্ছু ভালো লাগছে না। আর আজকের ভিডিওটাও কিন্তু খুব ছোটই করব, বেশি বড় করব না। তো চলো চাটা খেয়ে নিই, আর রাতের কি ডিনার আছে সেটাও দেখাবো তোমাদের দাদাভাই আসার পরে। আজকে ভিডিওটা আর কি শেষ করব। তো চলো বন্ধুরা, এখন আমি চাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে। আর খুব তাড়াতাড়ি খুব সুন্দর করে তোমাদেরকে ঠাকুরটা মানে সন্ধ্যা দিয়ে আরতি শেয়ার করবো আবারও আগের মতন। তো কদিন যেতে পারছি না উপরে, ভালো লাগছিল না, মনটাও খারাপ ছিল, তো সেই কারণে আর কি। তো চলো, তোমাদের দাদাভাই বাড়ি চলে এসছে রাতে দোকান থেকে। আর রাতে সোমবারের দিন আমাকে কি করতে হয় সেটাই দেখে নাও। এই যে জামা কাপড় ভিজিয়ে রাখতে হয়, আর ঘুম থেকে উঠে মানে পরের দিন সকালে আর কি আর ফার্স্ট কাজ আমার জামা কাপড় কাচা। তো সব জামা কাপড়গুলোই আর কি আমি একবারে ভিজিয়ে দিচ্ছি। তো এই দেখো বন্ধুরা, রাতের ডিনার নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে মিষ্টি কুমড়োর সবজি, এটা হচ্ছে ওল আর হচ্ছে আলু দিয়ে তরকারি, এখানে মিষ্টি, এটা লুচি, আর এটা কি বলতো, এটা হচ্ছে পেয়ারা। তো এই পেয়ারাটা এখন তোমাদের দাদা ভাইয়ের এগুলো হচ্ছে ডিনার। আর এই পেয়ারাটা দেখলে আমার ভাইপো বলবে আমাদের বাড়ির গাছের পেয়ারা, ও কিন্তু দেখলে কাঁদতে শুরু করে দিবে ভিডিওতে। তোমাদের দাদাভাই বাড়ি চলে আসলো, আর প্রথম কাজ তো তোমরা দেখতেই পেলে, সোমবারের দিন আমাকে রাতে কাজটা করে রাখতে হয়। সেটা কি বলতো, জামা কাপড় ভিজানো। তো ওটা তো ভিজিয়েই রাখলাম, তো সকালে তাহলে ঘুম থেকে উঠেই আগেই কিন্তু আমি জামা কাপড়টা কাচতে পারবো। আর এবার হচ্ছে ডিনার করবে, তারপর হচ্ছে বাসন মাজবো, তাহলেই আজকের মতন রাতের আমার কাজ কমপ্লিট। আর যেটা আর কি পেয়ারার কথা বলছিলাম, আমার ভাইপো, তো তোমরা তো অনেকেই চেনো এসআরকে সঞ্চিতা কুইন, তো ওটা হচ্ছে আমার বৌদি। আর আমার ভাইপো আছে, আর আমার বাবার বাড়িতে তো একটা পেয়ারা গাছ আছে, তোমাদের তো শেয়ার করেছি। তো পেয়ারা দেখলে ও বলবে যে না, আমাদের মানে আমার বাবা মা কিংবা ভাই যেই হোক এসে মানে ওদের গাছের পেয়ারাগুলো আমি নিয়ে চলে এসছি আর কি আমাদের বাড়ি। আর ও দেখলেই কান্না করবে। ওকে যদি লেবু দেখাই যে বাবু এটা হচ্ছে তোদের গাছের পেয়ারা, আমাকে দিয়েছে বা আমি পেরে নিয়ে এসছি, ও কিন্তু ওই লেবুটাকেই পেয়ারা ভেবে কান্না শুরু করে দিবে। তো যাই হোক বন্ধুরা, তো চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। সবাইকে টাটা, গুড নাইট।